ভালো কেন বলো তো, এর উপরে উঠে বসে থাকা যাবে। হ্যাঁ এখানে এই যে একটা বস্তু আছে, ওটা আমি এটা নিতে যাচ্ছি। হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাঙালি হরকন্যা উইথ কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রূপা। এখন মা রান্না করছে ভগবানের জন্য। রান্না করছে কী রান্না করছে। এদিকে বৌদি বাজারে গেছিলো, তো মাকে ভগবানের সেবার জন্য কচুর শাক এনে দিল। তো মা এদিকে রান্না করতে ব্যস্ত। আজকে মাকে আমি হেল্প করতেও পারিনি, তো মা একা একাই রান্নাবাড়ি করছে। আর এদিকে রায় যাচ্ছে স্নানে। মা এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা ভগবানকে ভোগ দিয়ে এসে এখানে বসে বসে জপ করছে। ভগবানকে ভোগ নিবেদন করে এসে কিছুক্ষণ সময় তো দরজাটা বন্ধ রাখতে হয়, তো সেই সময়টাতে একটু জপ করে নিচ্ছে। আর এই পাশে আমার বৌদিও বসে বসে জপ করছে। বালুরঘাটে আমি বেশ কয়েকদিন থাকলাম, খুব আনন্দ করলাম। মার সাথে থাকতে তো সবারই ভালো লাগে। তো আজকে আমি চলে যাব এখান থেকে, বালুরঘাট থেকে। বাড়ি যাব না, শ্বশুরবাড়ি যাব না, যাব হলো কলকাতায় আমার ছেলে ওখানে থাকে, তো ওর কাছেই যাব। তো ও একটা রুম ভাড়া নেওয়া হয়েছে, তো পিজিতে থাকতো। পিজিতে অনেক অসুবিধা, খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছিল, তার জন্য আর একটা রুম ভাড়া নেওয়া হয়েছে। তো এখানেই ওকে শিফট করার জন্যই যাব, আর কয়েকদিন ওখানে থাকব। মা এদিকে আরতি করছে, ভোগ আরতি করছে। তো আর এদিকে আমি এই চারিপাশটা একটু দেখে নিচ্ছি। অনেক দিন পর পরই বালুরঘাটে আসি, তো যাওয়ার সময় বড্ড মনটা খারাপ করে। অনেক দিনই হয়ে গেছে এই বাড়ি ছেড়ে চলে গেছি আমি, তবুও জানি এদিন যাওয়ার দিন কেন জানি মনটা খুব খারাপ লাগে। এই যে মা আলুর পাঁপড়, তারপরে মেথির শাক, এগুলো সব রোদ্রে শুকোতে দিয়েছে। এদিকে মা ভোগ নিয়ে চলে আসলো। এখন আমরা সবাই দুপুরের প্রসাদ পাবো। আজকে ভগবানের জন্য কী রান্না হয়েছে দেখি। আজকে ভগবানের জন্য রান্না হয়েছে ডাল, আলু পটলের রসা, আলু সেদ্ধ, লাউ ঘন্ট, পাঁপড় ভাজা, অনেক কিছু। আজকে খুব সুন্দর প্রসাদ। মায়ের হাতে লাউ ঘন্ট তো দারুণ টেস্টি। দুপুরবেলা অনেকক্ষণ আগেই প্রসাদ পাওয়া হয়ে গেছে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। রাস্তায় খাবারটাও বানানো হয়ে গেছে। এখন মা বসে বসে ঘরের মধ্যে জপ করছে, আমি একটু চারিপাশটা একটু দেখছি। আবার একটা বছর পর হয়তো আসবো, তো তার জন্য একটু চারিপাশটা একটু তাকিয়ে তাকিয়ে দেখছি। এক বছর পর হয়তো এই পথ, এই ব্যালকনি থেকে এগুলো সব আবার এক বছর পরই হয়তো দেখতে পারবো। এখন আমি নিচে চলে আসলাম। বৌদি এদিকে রেডি হচ্ছে। আমাদের সমস্ত ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আমরা স্টেশনে যাব, তো বৌদিও যাবে। বৌদিরা পরে যাবে, আমরা আগে যাব টোটো করে। তো এদিকে সব ব্যাগপত্র আমাদের রেডি, সব রেডি। এখন রায় ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, ড্রেস চেঞ্জ করে নেবে। আর এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি। এখন আমরা স্টেশনের জন্য বেরিয়ে পড়ব, কারণ সময়টা হয়ে গেছে। এখন না বেরোলে আবার দেরি হয়ে যাবে। রায় দিদুনকে প্রণাম করে নিল, মানিনীকে প্রণাম করে নিল। মানিনী একটু আদর করে নিল রায়কে। মাকে ছেড়ে যেতে মনটা জানি কেমনই করে, তো কিছু তো করার নেই, সবাইকেই যেতে হয়। তো আমিও যাচ্ছি। এভাবেই নিয়ম চলে আসছে। তো এখন স্টেশনে যাওয়ার জন্য আমরা তৈরি। এখন টোটো করে আমরা চলে যাচ্ছি স্টেশনে। যখন টোটো করে যাই, রাস্তার দুই পাশটা একটু তাকিয়ে তাকিয়ে দেখি, আর মনে হয় কি চেনা রাস্তাগুলো। সব কিছুই যেন এত বছরে আমার কাছে
অপরিচিত হয়েও আমার কাছে মনে হয় প্রচুর চেনা এই রাস্তাঘাটগুলো। তো এগুলোকে আমি খুব ভালোভাবে তাকিয়ে তাকিয়ে অনুভব করি। এই রাস্তাঘাটগুলো যাদের কাছে বিয়ে হয় তারা হয়তো সেই অনুভব বোঝে না, কিন্তু আমার যেহেতু দূরে, সেহেতু আমার এই অনুভবটা খুব বেশি করেই হয়। আমরা স্টেশনে পৌঁছে গেছি। আগে স্টেশনটা ছোট্ট ছিল, এখন দেখি অনেকটা বড় হয়ে গেছে। আরও কাজ হচ্ছে, আরও বড় হবে হয়তো। তো যাই হোক, প্রথমে সব কিছুই ছোট থাকে, তারপরে আস্তে আস্তে বড় হয়। তো বালুরঘাটে স্টেশনটা বড় হচ্ছে কেন জানি মনে হয় আমারও খুব ভালো লাগে। এদিকে বৌদিও চলে আসছে, সঙ্গে করে নিয়ে আসছে আবার মিষ্টি। আমি খেজুরের গুড়ের সন্দেশ খেতে ভালোবাসি, তাই খেজুরের গুড়ের সন্দেশটা নিয়ে আসছে। এদিকে আমাদের ট্রেনটাও কিন্তু ঢুকে গেছে, এখন ট্রেনে উঠে যাব। এখন এক এক করে সমস্ত লাগেজ নিয়ে এখন আমরা ট্রেনে উঠে যাচ্ছি। সবাই মিলেই উঠেছি। ট্রেনটা তো অনেকক্ষণ থামবে। দাদা আমাদের সমস্ত লাগেজগুলো ট্রেনে উঠিয়ে দিচ্ছে। ট্রেনে উঠেই আগে রায় ঠিক করে দেয় ও কোন সিটে শোবে রাত্রিবেলা। এদিকে রিমি আর বৌদি ওরা এখন ট্রেন থেকে নেমে যাবে। রিমি টিউশন ছিল, টিউশন থেকে ও এসছে। দাদা বৌদি রিমিকে টাটা করে আমরা বালুরঘাট ছাড়লাম, ট্রেনটাও ছেড়ে দিল। ট্রেনে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে। এখন রাত্রিবেলা রায় খাবার খাচ্ছে, আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। তো রাত্রে খাবার খেয়ে নিচ্ছে। ট্রেনে খাবার খেতে ভীষণ অস্বস্তিকর লাগে, তার জন্য আমাদের যেহেতু উপরের এই সিটটা ছিল, তো ওখানে আমরা তিনজনেই উঠে গেছি। উঠে খাবারটা খেয়ে নিয়েছি। এখানে একটু উপর তো অতটা অসুবিধা হয় না। তো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। এখন রায় আর আমি বসে আছি উপর থেকে একটু নিচের সবাইকে একটু দেখছি। সবার তো এক এক সময়। আমরা এখন ট্রেন থেকে নেমে গেছি একদম ভোরবেলা, এখনও ভোরের আলো ফোটেনি। এখন শিয়ালদা স্টেশনে আমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। ভগবানের উপর বিশ্বাস রাখবেন আর বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। তাহলে আজকের মতন আসি। রাধে রাধে, হরি বল।